রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে ইমামবাড়া সদর হাসপাতালে। বিশেষ অনুরোধে এই বিশ্বকালীন পরিস্থিতিতে রক্তের সংকটের সমাধান আপনারা জানেন 12ই জানুয়ারি উপলক্ষে আমরা প্রতিবারই রক্তদান শিবির করি, এবারেও অনুষ্ঠিত হয়েছে। দ্রুততার সঙ্গে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। ঠাকুরমা স্বামীর আশীর্বাদে 26 জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করেছেন। তাদের আমরা সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এই দিনটি সম্পর্কে রেখাপাত করবেন প্রভু যিশু ঠাকুর শ্রী রামকৃষ্ণের বক্তা শ্রী গোপেন্দ্র চৌধুরী। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। চেনা জায়গা, অচেনা সাবজেক্ট। পাশে বসে রয়েছেন আমার মাতৃসমা দিদি, আমার খুব প্রিয় এবং শ্রদ্ধার। ছেলেবেলা থেকে উনি আমাকে শুধু দেখা নয়, তার স্নেহ ভালোবাসায় বাগবাজার অঞ্চলে বড় হওয়ার পেছনে একটা ইতিহাস রয়ে গেছে। তাই তাকে আমি আমার আভূমি প্রণতি জ্ঞাপন করি। অবশ্যই আমাদের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দের এবং নিবেদিতার চরণে ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। আজকে যে বিশেষ দিন, গুড ফ্রাইডে, ভালো দিন কি কালো দিন জানি না। ইতিহাস যদি সত্য হয়, শ্রীরামকৃষ্ণদেবকে আমরা প্রথম পৃথিবীতে এক অবতার রূপে চিনি, যার ছবি, যার কথা, সমস্ত কিছুই বোধহয় আমাদের গ্রীবে এসে গেছে। কিন্তু অন্য কোনো মহাপুরুষ, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এগুলো সব আঁকা, এগুলো সব কল্পনা। আমরাই ভাগ্যবান, এমন মহাপুরুষের সন্ধান পেয়েছিলাম যাদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছি। তারা কিন্তু জ্বলন্ত জীবন্ত, আমাদের সামনে সর্বদা রয়েছেন। আজকের দিনটি অনেকে বলবে কালো দিন, শোকের দিন। আজকে তো যিশুর প্রয়াণ দিবস। আমরা রাস্তায় আস্তে আস্তে আলোচনা করছিলাম যে আমি প্ল্যানিং করেছিলাম মায়ের কথা দিয়ে শুরু করব। দিদি বললেন না না, মা সবার শেষে, মা সমস্ত কিছুকে ধরে রাখবেন এবং মা সকলকে রক্ষা করবেন, সেই জন্য মাকেই শেষে থাকতে হবে। তুমি আগে বলো, যতক্ষণ পারবে তুমি বলবে, তারপরে আমি বলবো। আমি বললাম না না, যখন আপনার আদেশ আমি সেটাই করব। তা মায়ের কথা দিয়েই শুরু করি। মা এই যিশুর আত্মত্যাগের কথা খুব সম্ভবত স্বামী অরূপানন্দজির কাছে যখন শুনছিলেন যে যিশুর আত্মত্যাগের কথা, তখন মা বলে বসলেন, দেখেছ যাদের জন্য তার আত্মত্যাগ, যাদের জন্য তার কল্যাণ কামনা চিন্তা, তাদের শান্তি, তাদের ভালো থাকার জন্য তিনি তার জীবনটা দিতে এসেছিলেন, তার আগেই পেরেক দিয়ে তার জীবনটাকে কি কষ্টদায়ক অবস্থায় শেষ করে দিল ভাবতে পারো? মায়ের চোখ দিয়ে জল পড়ছে কথাটা বলতে বলতে। এটি মায়ের কথা। তা সেই মায়ের কথা ভাবছিলাম যে মা জগৎজননী, তো তার কথাই এটা সত্যি। আজকে তার যিশুর প্রয়াণ দিবস, তার সাথে সাথে আজকে এখানে রক্তদানের ব্যবস্থা হয়েছিল, তার সাথে সাথে আরেকজন একটি বিপ্লবী, তারও আজকে প্রয়াণ দিবস, বারিন ঘোষের আজকে প্রয়াণ দিবস। তাই এই প্রয়াণের তাদের প্রতি যীশুখ্রিস্ট এবং তার সাথে সাথে বারিন ঘোষকে আমি শ্রদ্ধা জানাই। রবীন্দ্রনাথ এই যিশু সম্পর্কে একটি অসাধারণ কথা বলছেন, একটি কবিতা লিখেছেন। তার একটি লাইন, দুটি লাইন আপনাদের আগে শোনানো দরকার। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এটা কবিগুরুর লেখা, যিশুরকে সামনে রেখে তার এটি লেখা। সত্যি আজকে ঠাকুর যখন এসেছিলেন পৃথিবীতে, তখন যারা ছিলেন, আমরা থাকলেও কী করতাম আমরা জানি না। কেউ তাকে পাগল বলতেন, কেউ তাকে মৃগী রুগী বলতেন, পাগলা ঠাকুর বলতেন, বিভিন্ন তার নাম দিয়ে দেওয়া হয়েছিল।
এবং তার ইভেন তার পরিবারের মানুষরাও হলধারী তার সম্পর্কে কাকার ছেলে, সেই হলধারীও তাকে মারার পর্যন্ত চেষ্টা করেছিল। তো সমাজের যে অবস্থা সেগুলো তো পরিবর্তন কখনো করা যাবে না। আর এখানে যিশু এমন কিছু ভালো কাজ করছে, মানুষের মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছেন, মানুষকে ভালোবেসে আপন করে নেওয়ার যে বার্তা, তিনি জন্মবার পর থেকেই যোসেফ মেরির মতো একটা সুন্দর পবিত্র জীবনে তিনি সন্তানরূপে এসেছেন। সেখানে তিনি যে বার্তাটি দিতে জগতে এসেছেন, সেখানকার রাজা সেগুলি মানবেন কেন? তার থেকে তার জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, সেটা সে সহ্য করতে পারছে না। অতএব যেটা আমরা ভেবে থাকি, আমি যখন তোমাকে কোনো দিক দিয়ে পারলাম না, তখন তোমাকে একমাত্র শাস্তি হচ্ছে, আমার ক্ষমতা রয়েছে তোমাকে মেরে আমার জায়গাটা ঠিক রাখতে হবে। তাই তার মতো মানুষকে প্রতিহিংসা তাকে বর্ণনা করতে হয়নি। তাকে যেটা বলতে হয়েছে যে, হে ঈশ্বর, জানে না এরা কি করছে, এদের তুমি ক্ষমা করে দিও। এই যিশুর এই বাণীটাই বোধহয় সবচেয়ে বড় বাণী। এই যিশুকে আমরা রামকৃষ্ণ ভাবধারার সাথে একটু তুলনামূলক আলোচনাতে যাব। সৌমিত্রবাবুর সেটি আমার প্রতি আদেশ ছিল। এই রামকৃষ্ণ ভাবধারাটা পুরোটাই কিন্তু যিশুর আদর্শ, বিশ্বাস এবং শক্তিটাকে সামনে রেখেই। যদি আমি একটু পেছন থেকে শুরু করি, স্বামী বিবেকানন্দ যিশুকে এতখানি শ্রদ্ধা করতেন, তিনি বলছেন যে, যদি আই ওয়াজ লিভ ইন জেরুজালেম or Palestine in the time of Lazarus, I used to wash her legs not with my tears, with my blood from my heart. যদি যিশুর সময় আমি প্যালেস্তাইনে জন্মাতাম, নাজারেসের জীবনের সময়, তাহলে আমি যিশুকে আমার চোখের জল দিয়ে তার পায়ের ধুলো মুছাতাম না, আমি আমার বুকের রক্ত দিয়ে তার পায়ের চরণটা ধুয়ে দিতাম। এটা স্বামীজির কথা। বুদ্ধের প্রতিও তার এরকম শ্রদ্ধা ছিলেন। সেই স্বামীজির এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগের ইতিহাসটাতে যদি আমরা যাই, আটপুরে চলে যায়, 24শে ডিসেম্বর স্বামীজির নিজেরও খেয়াল ছিল না এটাই ঈদের রাত্রি। রামকৃষ্ণ মিশন আজ প্রত্যেকটা জায়গায় 24শে ডিসেম্বর বাইবেল পাঠ হয় এবং তার সাথে সাথে যিশুর জীবনী আলোচনা হয়, কেক কাটা হয়। এটি আমরা দেখেছি। এটার পেছনের ইতিহাসটা যদি দেখি, স্বামী বিবেকানন্দ ওই আটপুরে গিয়ে 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের শরীর যাওয়ার পরে 19শে অক্টোবর ঠাকুরের প্রথম যে বরানগর মঠটি তৈরি হয়, ভাঙা মঠ, এই যে জঙ্গলের মধ্যে, যেটি পুরো বাড়ির মধ্যে বরানগর অঞ্চলে, সেইখান থেকে ওরা প্ল্যানিং করে যে নিজেদের জীবনকে বহুজন হিতায় বহুজন উৎসর্গ করবে। সেটা কাকতালীয়ভাবেই ঘটে গিয়েছিল। ওই বাবুরাম মহারাজের মায়ের আমন্ত্রণে তারা যখন আটপুরে গিয়ে পৌঁছেছিলেন, আটপুরে গিয়ে 24শে ডিসেম্বর নিশুতি রাতে, তারা শীতের রাত্রি, গ্রাম বাংলা তখন ঘুমিয়ে পড়েছে, তারাদের সাক্ষী রেখে আকাশ বাতাস প্রকৃতির সামনে ওই বাবুরাম মহারাজ তথা প্রেমানন্দ মহারাজের মামা বাড়ির সামনে, সেখানে শিব মন্দিরের নিচে তারা একটি ধুনি জেলে ত্যাগবর্ণী, যাকে বলা হয়, ত্যাগের মন্ত্র গ্রহণ করছেন। নরেন্দ্র সরোবর, যেটি বর্তমানে নাম, সেই পুকুরে, গ্রামের শেষ প্রান্তে সেই পুকুরে স্নান করে এসে তারা আত্মাহুতি দিচ্ছে। বহুজন সুখায় বহুজন হিতায় নিজেদের জীবনগুলিকে উৎসর্গ করবেন। এবং কোন অবসরে তারা ওই জীবন উৎসর্গে ঘর ছাড়ার মন্ত্র নিতে গিয়ে স্বামীজি যিশুর জীবনী বর্ণনা করতে শুরু করলেন তাদের। যিশুর জীবনীতে যিশুর শরীর যাওয়ার পরে পিটার থেকে আরম্ভ করে সমস্ত তার যে পার্ষদরা, তারা কিভাবে যিশুর জীবন বাণীকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সেটি আমাদেরও শ্রীরামকৃষ্ণদেবের জীবন বাণীকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এবং আমরা আর কেউ ঘরে প্রবেশ করব না, ঘর ছাড়ার মন্ত্র ত্যাগবর্ণীর মাধ্যমে সেটি জাগ্রত হয় তাদের জীবনে। এবং অবশেষ তারা রামকৃষ্ণ মঠের প্রথম উন্মেষ ঘটে বলতে পারেন 1886 খ্রিস্টাব্দে। 1897 খ্রিস্টাব্দে আমরা দেখব তার 10 বছর পরে রামকৃষ্ণ সংঘ, যদিও শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং বরানগরে প্রতিষ্ঠা করে গেছেন সমস্ত পার্শ্বদের নিয়ে, ওই স্বামী গোপালদা যাকে বলা হয়, তিনি
অদ্বৈতানন্দজি তিনি ওই সাগরে যাওয়ার তার ইচ্ছা, ঠাকুর তাকে বললেন কি করবি, সেখানে তুই সাধু সেবা করতে চাইছিস সাধুদের, তুই এক কাজ কর, এর থেকে ভালো সাধু আর পাবে না, তুই 12-13টি ওই গেরুয়া এনে ঠাকুর সবারই জন্যে ভাগ ভাগ করে নিজেই দিয়ে গিয়ে এই সংঘকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। সেই সংঘ আনুষ্ঠানিকভাবে রামকৃষ্ণ মিশন নামে প্রতিষ্ঠা লাভ করে 1897 সালে 1 মে বাগবাজার বলরাম বসুর বাড়িতে স্বামী বিবেকানন্দ গৃহী এবং সন্ন্যাসী সমন্বয়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা। ঠাকুর চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ একটি বিখ্যাত বটবৃক্ষ হবেন, তাকে তিনি ধিক্কার জানিয়েছিলেন। তিনি সুখদেবের মতো সমাধি চেয়েছিলেন। ঠাকুর তাকে বললেন, ধিক, ভেবেছিলাম তুই কোথায় একটা বিশাল বটবৃক্ষ হবি, তোর ছায়ায় তাপিত পাপিত মানুষেরা এসে আশ্রয় পাবে, তা না করে তুই নিজের মুক্তি চাস। স্বামীজি সেদিনে বুঝেছিলেন তার জীবনের উদ্দেশ্য অন্যদিকে প্রবাহিত হওয়ার জন্যই ঠাকুর তাকে সঙ্গ দিয়েছেন, তাকে গ্রহণ করেছেন, তাকে আদর্শ হিসাবে বেছে নিয়েছেন, তার জীবন প্রবাহকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবেন স্বামীজি, এই জন্যই তাকে মনোনীত করেছেন। এটা আমরা অনুভব করছি। স্বামী বিবেকানন্দ যদি না থাকতেন, শ্রীরামকৃষ্ণদেবের চরণতলে এসে শিক্ষা যদি না গ্রহণ করতেন, তাহলে কিন্তু এই বটবৃক্ষ নামক রামকৃষ্ণ মিশনটি আজকে বিশ্বময় তার ডালপালায় বিশ্বময় ছড়িয়ে পড়তো না। তার পেছনে অবশ্যই একজন বিখ্যাত মহিলা একটি কথা লিখছেন, আপনারা দেখবেন ওই বিখ্যাত একটি বই রয়েছে শতরূপে সারদা, সেখানে একটি জায়গায় লেখা হচ্ছে, একটি মহিলা লিখছেন, ঠাকুর যদি একদিন কল্পতরু হয়ে থাকেন 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে, তাহলে মা সারদা দেবী ওই কল্পবৃক্ষের শাখা পোশাখায় মানুষের ঘরে ঘরে তিনি তার কৃপা বর্ষণ করার জন্য শাখা পোশাখায় পৌঁছে গেছেন মানুষের ঘরে ঘরে। অবশ্যই মায়ের সেই কৃপাটি ছিল বলেই আজকে রামকৃষ্ণ মিশনটি, আজকে ফলে ফুলে এই বটবৃক্ষটি বিশ্বের মানুষের কাছে পৌঁছে গেছে। শুধু নয়, এই তারই ছত্রছায়ায় গাছপালার শাখা পোশাখা রূপে এই রকম ছোট ছোট প্রাইভেট আশ্রমগুলিও তাদের কাজ ওই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় করে চলেছেন। তার পেছনে কিন্তু ওই ত্যাগ, মহিমা, আদর্শ, সেবা সেগুলি সব রয়েছে, ভালোবাসায় ভরা একটি চিন্তা। সেটি ওই যিশুর জীবন থেকেই কিন্তু স্বামীজির জীবনে প্রথম আসে। এইবার চলে যাব ঠাকুরের জীবনে এই যিশুর কাহিনীকে কতখানি আমরা খুঁজে পাব। মাস্টারমশাই তার সীম দর্শনের 16টি খণ্ড রয়েছে। তার যদি 14দশ খণ্ডতে আপনারা যান, সেখানে দেখবেন একটি জায়গায় মাস্টারমশাই একজন ভক্তকে তিনি বলছেন, জানো ঠাকুর আমায় নিজে বলেছেন তিনি ক্রাইস্ট, চৈতন্য এবং তিনি এক। এটি তিনি আমাকে নিজে বলেছেন। অর্থাৎ মাস্টারমশাই যে কথাগুলি শুনেছেন সেগুলিকেই লিপিবদ্ধ করেছেন। আপনারা জানেন ঠাকুরের মুখ থেকে কোনো মিথ্যে শব্দ, কোনোদিন সত্যের পরাকাষ্ঠা যিনি, তার মুখ থেকে কখনো মিথ্যে শব্দ বেরোতে পারে না। ঠাকুর নিজে বলেছেন যে তিনিই ক্রাইস্ট, তিনিই চৈতন্য, তিনি রামকৃষ্ণ রূপে এসেছেন। যিশুকে তিনি বলতেন যিশু কৃষ্ণ, কখনো বলতেন শিশু কৃষ্ণ, এগুলি বলতেন ঠাকুর। এইবার দেখা যাক ঠাকুর যদু মল্লিকের বাড়িতে, সেখানে তিনি প্রথম ওই যিশুর ছবিটি মেরি মায়ের কোলে যিশুকে তিনি দেখেছিলেন। তখন তিনি ভেবেছেন বাল গোপাল ওই তার মায়ের কোলে বসে রয়েছে। সেটি তার কাছে যতখানি গোপালকে দেখে আনন্দ, সেই মোহ তাকে কিন্তু ওইখানে শেষ করে দেয়নি যে গোপাল ভেবেই সরে চলে আসলেন। কিন্তু তিনি অনুভব করলেন সেখান থেকে একটা রশ্মি, ওই গোপাল রূপী বা যিশুরূপী গোপাল, তার মধ্য থেকে একটা শক্তি, জ্যোতির ধারা ঠাকুরের মধ্যে এসে আবিষ্ট হলো। তিনি ওখান থেকে চলে গেলেন শম্ভু মল্লিকের বাড়িতে। শম্ভু মল্লিকের বাড়িতে তিনি মাঝে মধ্যে যেতেন, তিনি বাইবেল পড়ে ঠাকুরকে শোনাতেন। সেই শম্ভু মল্লিক তাকে যখন বাইবেল শোনাবার জন্য অনুরোধ করছেন ঠাকুর, তিনি বাইবেল পড়তে শুনতে শুনতে তিনি এত আবিষ্ট হয়ে গেলেন বাইবেলের কাহিনী শুনতে শুনতে, আর ওই বালগোপাল রূপী যীশু খ্রিস্টের ছেলেবেলার যে রূপ, তা থেকে তিনি যেভাবে আবিষ্টতা পেলেন, তাতে 3 দিন লেগেছিল তার সেই আবিষ্টতা কাটতে। শুধু সেখানেই শেষ নয়, তিনি পঞ্চবটির দিকে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন গঙ্গার উপর থেকে একটি সুন্দর ফর্সা সুন্দর চেহারা, নাকটা চ্যাপটা সাহেবী চেহারা,
সে ওই দিক থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে, এসে তাকে জড়িয়ে ধরলো প্রথমে ঠাকুরকে, তারপরে ঠাকুরের মধ্যে প্রবেশ করে গেল, ঠাকুরের মধ্যে মিলিয়ে গেল। অর্থাৎ এই 3-4 দিনের যে আবেশ ভরা যিশুময় জীবনটি তার পরিপূর্ণতা লাভ করলো যিশুর তার মধ্যে মিশে যাওয়ার মধ্য দিয়ে। এটি ঠাকুর নিজে তার জীবন কাহিনীর মধ্যে এটি বর্ণনা করছেন। আমরা দুদিনের দুটি ঘটনাতে যাব। কথামৃত আপনারা পড়েছেন, কথামৃতে বহু জায়গাতে যিশু সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব বারবার মাস্টারমশাইকে বাজিয়ে নিয়ে মাস্টারমশাইকে সব ঘটনাগুলি বলতে গিয়ে এরপর কি হয়েছে, কেন হলো, এটা কি সত্যি, তুমি ঠিক বলছো, আরেকটু বলো, অর্থাৎ তাকে বাজিয়ে নিচ্ছেন এবং কথাগুলিকে মিলিয়ে নিচ্ছেন। আমরা যদি প্রথমে আসি 28শে জুলাই 1885 খ্রিস্টাব্দ কথামৃতে যদি যায়, দেখব বলরাম বসুর বাড়িতে ঠাকুর রয়েছেন। সকাল 8টার সময় তিনি এসেছেন, দুপুরে প্রসাদ পেয়ে বলরামের অন্ন শুদ্ধ অন্ন, সেখান থেকে প্রসাদ গ্রহণ করে তিনি চলে গেলেন কোথায়, নন্দলাল বোসের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেখানে বেশ কিছু পট ছবিপত্র দেখে সুরেন মিত্তির আঁকা একটি অসাধারণ ছবি রয়েছে, সেই সর্বধর্মের সমন্বয়ের প্রতীকী, সেগুলো দেখলেন। দেখে জোর করেই তারা কিছু খাওয়ার আগেই ঠাকুর বলে বসলেন, গৃহস্থের অকল্যাণ হবে, একটু জল দাও, জল খেয়ে যায়। সেখান থেকে তিনি যাবেন কার বাড়িতে, দুঃখিনী মায়ের বাড়ি, অর্থাৎ গোলাম মা। গোলাম মাকে দুঃখিনী মা, তিনি কষ্ট পেয়েছেন, তার একটা সন্তান একটিমাত্র মেয়ে চণ্ডী, তার বিয়ে দিয়েছিলেন ঠাকুর বাড়িতে। তারাই পছন্দ করে বিয়ে করেছে, খুব আনন্দ আমোদ আহ্লাদ করে বিয়ে হয়েছে, প্রচুর খরচাপাতি করে তারা মেয়েকে বিয়ে করে নিয়ে গেল। তিনি ভাবতেই পারেন না আমার মতো গরিবের ওই বিধবার মেয়েটিকে চণ্ডীকে বিয়ে করে নিয়ে যাবে ওই ঠাকুর বাড়ি। তারা বিয়ে করে নিয়ে যাওয়ার পরে অল্প দিনের মধ্যেই চণ্ডী কোনো একটা অকারণ রোগে তার মৃত্যু ঘটে। তার শোকাতুরা মহিলা হিসেবে তাকে বলা হয়। তিনি তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তার বাড়িতে আসবেন ঠাকুর। নন্দলাল বসুর বাড়ি থেকে তার বাড়িতে এসেছেন। সে বাড়িতে অনেকক্ষণ থেকে উপরের ছাতে বসে অনেক কিছু হলো। তার এক বোন, ওই গোলাম্মার এক বোন, সে নিচে সব রান্নাবান্নার সমস্ত খাবারের জোগাড় করছেন, ঠাকুর আসবেন, সমস্ত কিছু ব্যবস্থা হয়েছে। উপরে গোলাম্মা ওদের সাথে গল্প করছেন, সমস্ত ভক্তদের সাথে ঠাকুরের সাথে মজা গল্প চলছে। রাত্রি বাড়ছে, খাবার নিয়ে এসছেন। এসে ওই বোনটি অভিযোগ করছেন ঠাকুরের কাছে, দেখো দেখো দিদি কেমন, ঠাকুর আমি নিচে একাই সমস্ত কাজ করছি আর ও এসে আপনাদের সাথে গল্প করছে। ঠাকুর হাসছেন, বলে তুমি তো আসল কাজটা করছো। এই কথা হলো। তারপরে এবারে যোগীর মা বসেছেন, গনুর মা, তার বাড়িতে যেতে হবে। সম্পর্কে বলরাম বসুর আত্মীয় হন সেই যোগীর মা, তাদের বাড়িতে গেলেন। ঠাকুর যাবেন না, ভেতরে ঢুকবেন না, অনেক খাওয়া দাওয়া হয়েছে, না বললো না যেতেই হবে। যোগীর মা তাকে বলছেন, একবার যদি ঘরের মধ্যে প্রবেশ করো, তোমার প্রবেশের ফলে এ বাড়ি আর বাড়ি থাকবে না, তাই তোমাকে যেতেই হবে, কারণ এই বাড়িতে তুমি প্রবেশ করলে সে বাড়িটি আসলে কাশি হয়ে যাবে, সেখানে মৃত্যুটাও আমাদের কাছে পরম প্রাপ্তি। গনুর মায়ের বাড়িতে সব কিছু কনসার্ট বাজছে, ভীষণ একটা ওই সুরের পার্টি তাদের ব্যবস্থা হয়েছে। ঘরের মধ্যে পাড়ার লোকেরা জানলা দিয়ে সব কিছু দেখছে। সমস্ত কিছু 7:30 বেজে গেল। তারপরে ওরা ওখান থেকে রওনা দিয়ে বলরাম বসুর বাড়িতে ফিরল 11টা প্রায়। ঠাকুর বললেন আমায় একটু খিদে পাচ্ছে, তার নিজের ঘরটায় ঢুকলেন, একটু সুজি করে এনে দেওয়া হলো। যোগীন মহাজকে বললেন পাটা একটু হাত বুলি দেয়া। 11টা বেজে গেছে, শোয়ার ব্যবস্থা, মাস্টারমশাই রাত্রিবাস করবেন, সকলে চলে গেল। ঠাকুর আসল লোককে আসল কথাটি বলবেন। পাটা তাকে হাত দিতে বললেন, মশারিটা খাটিয়ে দেওয়া হয়েছে। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, দেখেছ মেয়ে দুটির কি ভাব, কি ভক্তি। মাস্টারমশাই শুনছেন আর হাসছেন। তারপরে বলছেন, যিশুরও এই রকম অবস্থা হয়েছিল। কোথায় কোথায়, কি করে হয়েছিল, কেন হয়েছিল? তখন মাস্টারমশাই বললেন, মার্থা আর মেরি, দুই বোন, তাদের এত যিশুর প্রতি ভক্তি, তারা কে খাওয়াবেন, কে আদর করবেন, কে তাকে ভালোবাসবেন, কে তার সাথে গল্প করবেন, সে নিয়ে প্রায় ঝগড়া হতো। যিশু সেটা এনজয় করতেন। আপনারও সেই অবস্থা। তখন বলছেন, আচ্ছা আর তারা কি করেছিল? বলছে, তারা নিজেদের মধ্যে ভালোবাসায় যিশুকে এত ভালোবাসতো, আপনারও সেই রূপ, আপনাকে কে ভালোবাসবে? তার বোনও তাই করছিল, তাদের ভক্তিটি তার মধ্যে এরকম প্রকাশ পাচ্ছিল। বলছে, আর কিছু যিশুর সাথে আমার মেলে?
তখন বলছে সবই তো আপনার যিশুর সাথে মিলে, সবই তো যিশুর মতনই, আপনার ভালোবাসা, স্নেহ, মায়া, প্রত্যেকের প্রতি আপনার যে কৃতজ্ঞতা, প্রত্যেককে আপনার আপন করে কাছে টেনে নেওয়া ভালোবাসায়, সেগুলি তো যিশুর সমস্ত ব্যাপারগুলি আপনার সাথে মেলে। তখন বলছে তোমার কি মনে হয়? বলছে আমার আজও মনে হয় ওই যিশুই আপনি। কি বলেন? নিজে একটু যেন একটু মাঝে একটু দম নিয়ে বলার চেষ্টা করছে। ঠাকুর বলছে ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিক ঠিক, যিশু আর আমি আলাদা নয়, এক এক এক, এই কথাটি 3-4 বার বললেন। মাস্টারমশাই ভাবলেন আমি যা ভেবেছি, যা চিন্তা করেছি তিনি তাই। একই ঘটনা আমরা দেখব ঠিক 1 মাস পরে 28শে আগস্ট 1885, এটিও কথামৃত রয়েছে। দেখবেন যিশুকে নিয়ে আলোচনা চলছে। ওই একইভাবে একটির পর একটি প্রশ্ন করে যাচ্ছেন। কোনো একটি প্রশ্নের পরে ঠাকুর হঠাৎ বলে উঠলেন, এটা কখন হয়, কি করে হতে পারে, আমার মধ্যে কি কি ভাব তুমি দেখছো, সেই সব কথা বলতে বলতে অবতার আসলে কি করে, বললে এই যে আমার তখন থেকেই কিন্তু ওই মাস থেকেই ঠাকুরের ওই ক্যান্সারের ব্যাপারটা, গলায় ব্যথাটা সমস্ত বাড়ছে। তখন ঠাকুর বলছেন দেখো অবতারের আবার এসব হয়। মাস্টারমশাই বলছে না হলে মানুষ বিশ্বাস করবে কী করে? মানুষ যে দেবতা হয়, দেবতা হয়ে আসে, তাকে দেবতা হতে গেলে মানুষের সমস্ত আচরণগুলি তাকে করতে করতে যেতে হয়। তবে মানুষের মধ্যে দেবত্বের প্রকাশটি পেলেই তখন মানুষ বিশ্বাস করবে, তার আগে তো করবে না। তখন ও বলছে যিশুর মধ্যে এরকম হতো। বললো কী করে হতো? আবার সেই মার্থা মেরির গল্প আসলো, এখানে একটু অন্যরকম। তখন বলছেন ভালোবাসায় মানুষকে উদ্ধার করে দিতেই অবতারদের আশা। যিশুও ঠিক এইভাবে এসেছিলেন। মার্থা মেরির একমাত্র ভাই নাজারাত যখন হঠাৎই অল্প বয়সে মারা যায় একটি রোগে, তখন যিশু শহরে ছিল না। সেই সময় যিশু দেখল যে তার শিষ্যরা কোথায় একটা ব্যাকুলভাবে তাকে ডাকছে। কিভাবে ডাকছে? যেন তার কানে আসছে, তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু যিশু যেখানে ছিল সেখান থেকে মনটা ছটফট করে চলে আসতে চাইছে। আর এরা এত তারস্বরে কাঁদছেন, হে প্রভু তুমি আজ নেই, আমার ভাই অকালে চলে গেল, কে এদের রক্ষা করবে? তখন এদের সামাজিক ক্রিয়াগুলি সব করতে হবে। যিশু কখন আসবে কেউ জানে না, কোথায় গেছেন তাও জানেন না। তখন এই ভাইটিকে নিয়ে গিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট নিয়ম প্রথা অনুযায়ী তাকে কবরস্থ করা হলো। 2 বোন কান্নায় ভেঙে রয়েছেন শোকার্ত। যিশু তারপরে ফিরে আসলেন। ফিরে আসার পরে তাদের ব্যাকুলতা তার কাছে টেনে গিয়ে পৌঁছালো। যিশু তাদের কাছে পৌঁছে বলো কি হয়েছে, শোকার্ত তোমরা কেন? তুমি যদি আর কিছুক্ষণ আগে আসতে, আমাদের ভাইটাকে দেখতে পেতে। সে কোথায়? ভাই কোথায়? লাজারাস কোথায়? যিশু তাকে ভালোভাবে চিনত। বলল ওই দেখো, এই মাত্র ওকে কবরস্থ করা হয়েছে। লাজারাস কবরস্থ হয়ে রয়েছে। কাঁদতে কাঁদতে ওরা শেষ শব্দগুলি ব্যবহার করতে পারল না। যিশু কবরস্থানের সামনে গেল, গিয়ে বলল ও লাজারাস ক্যামফোর্থ, কামফোর্থ, কামফোর্থ 3 বার বললেন। সঙ্গে সঙ্গে লাজারাস ওই কবরস্থান থেকে জীবন্ত অবস্থায় উঠে এলো। এটি বলছেন ঠাকুর, শুনছেন। মাস্টারমশাইকে বলছেন অত দূর আমার হবে না, আমি সেটি পারবো না। হাসতে হাসতে এটি বলছেন। মাস্টারমশাই বলছেন সব আছে, আপনি খালি দেখান না, আপনি সিদ্ধাই বলে এগুলিকে উড়িয়ে দেন। আমরা জানি আপনাদের মনে থাকবে কথামৃতে একটি জায়গায় রয়েছে, যদু মল্লিকের বাড়ি থেকে একবার ঠাকুর আসছেন। বাংলাদেশ পূর্ববঙ্গ থেকে 2 মহিলা আসছেন। একজনের নাম তারা, আর একজনের নাম কি যেন, ওই মহিলা দুজনে আসছেন। এসে তারা বলছেন যে অন্ধকার যাওয়া যাবে না। তখন দাঁড়ান দাঁড়ান, আমরা যাচ্ছি। তারা সামনে গেল। তারা খুব ওই সিদ্ধাই জানে, অনেক জপ সাধনা টাধনা করে তান্ত্রিকরা যেমনভাবে শক্তি পায়, তারাও সেইভাবে শক্তি পেয়েছে। ঠাকুর দেখতে পাচ্ছেন না। তারা সামনে গিয়ে ওই 2 মহিলা, তাদের পিঠ থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। ঠাকুর সেই আলো দেখতে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পৌঁছেছিলেন। ঠাকুর বললেন এটা ভালো, প্রয়োজনে লাগলো ঠিকই, কিন্তু এটি সব নয়। এই সিদ্ধাই দ্বারা জীবনে ঈশ্বর লাভ হয় না। এর দ্বারা সাময়িক কিছু তুমি পেতে পারো, এর বেশি কিছু হতে পারে না। এই ঠাকুরের জীবনে এই কৃষ্ণ, যিশু কৃষ্ণ, যিশুকে রোমারোলা বলতেন
যে শ্রীরামকৃষ্ণ ইজ ইয়ঙ্গার ব্রাদার অফ জেসাস, শ্রীরামকৃষ্ণ হচ্ছে যিশুর ছোট ভাই, এটি বলতেন। কিন্তু এই যিশুর সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের ওই মাস্টারমশাইয়ের ওই 28:8 যে বিবরণী, তাতে একটি জায়গায় বলছে, আচ্ছা আমার সাথে তো সব মেলে না, কিন্তু কোথায় কোথায় আর মেলে বলতে পারো? বলতে এই যে ব্যাকুলতা, আপনি মা মা করেই পাগল, উনি বাবা বাবা বলেই পাগল। আপনি বলতেন মাঝে মধ্যে, আপনি বলেন মা আর আপনি এক, যিশুও বলে মাই সেলফ অ্যান্ড মাই ফাদার আর সেম, এটা যিশুও বলতো। তারপর একটির পর একটি কথা বলছেন, আর মাস্টারমশাই সেগুলিকে একটু করে আগিয়ে দিচ্ছেন, আর মাস্টারমশাই মিলিয়ে দিচ্ছেন যে ঠাকুর আর যিশু তাদের চিন্তা ভাবনা, কর্মক্রিয়া, আচার আচরণ সব এক, মিলে যায়। এইখানে যিশু মা মা করতেন না ঠিকই, কিন্তু উনি একটি কথা বলতেন, নক দ্য ডোর, ডোর মাস্ট বি ওপেন। দরজার সামনে ধাক্কা মারো, দরজায় আঘাত করো, তোমার যদি সত্যি সেই শক্তিতে দরজায় গিয়ে ধাক্কা মারতে পারো, সে দরজা খুলবেই। সে যত কঠিন দরজায় হোক না কেন, সে দরজা অবশ্যই খুলবে। ওই করাঘাতের আওয়াজে তাকে সাড়া দিতে হবে। এই যে আপনি ব্যাকুল হয়ে প্রার্থনা করেন, আমরা দেখব ধনগোপাল মুখোপাধ্যায়ের নাম আপনারা শুনেছেন, বিখ্যাত মানুষ, বিখ্যাত ডাক্তার ছিলেন, আপনারা জানেন। ওই যাদুগোপাল মুখোপাধ্যায় তার ভাই, তিনি যুদ্ধের সময় কোনো একটা সময় 1915 খ্রিস্টাব্দে গোধর আন্দোলনের সময় পাশ্চাত্যে চলে গেছিলেন। সেখানে গিয়ে জাহাজের কর্মী হিসাবে চলে গেছেন। সেখানে গিয়ে নিজের এই বাঙালিদের যে কী নিষ্ঠা, তারা পড়াশোনা করতে করতে এই ধনগোপাল মুখোপাধ্যায় নিজে একটি কলেজে পড়াশোনা করলেন, সেই কলেজের অধ্যাপক হয়ে গেলেন, হয়ে বিশাল বিখ্যাত হয়ে গেলেন ধনগোপাল মুখোপাধ্যায়। সেই ধনগোপাল মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একটা বিখ্যাত বই লিখেছিলেন, আপনারা সেটি জানেন কিনা জানি না। সেই বইটার নাম এ ফেস অফ সাইলেন্স, নৈশব্দের মুখ, নিস্তব্ধতার মুখ, মুখমণ্ডল। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে লিখছেন লোকেশ্বর। এই বইটা বেশ বড় বই, সব জায়গায় পাওয়া যায় না। এটা নর্মালি ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়, অনেক জায়গায় আমাদের গোলপার্কের লাইব্রেরিতে এর কিছুটা সংস্করণ রয়েছে, সেটা জেরক্স করে রাখা রয়েছে। এই ধনগোপাল মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণদেবের এই ব্যাকুলতাটাকে নিয়ে অসম্ভবভাবে সেটাকে তিনি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। সেখানে শেষ নয়, লোকেশ্বরানন্দ তার সম্পর্কে একটা টিপ্পনী লিখেছেন যে যা লিখেছেন ঠাকুর যা নিজে ছিলেন তার থেকে একটু বেশি বাড়িয়ে যেন লেখা হয়েছে। সব কিছু হয়তো তাত্ত্বিক দিক দিয়ে সবগুলো মিলে না, কিন্তু ধনগোপাল মুখোপাধ্যায় ঠাকুরের যেই ব্যাকুলতার কথাটা লিখেছেন, সেই ব্যাকুলতাটা সত্যিই এই শ্রীরামকৃষ্ণদেবের মতো মানুষের পক্ষেই সম্ভব। যিশু কিন্তু এটা বারবার বলতেন, আপনারা জানেন। যিশুর এই গল্পটা শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন। একজন মানুষ যিশুকে এসে বলছেন যে আমি ঈশ্বরকে কি করে দেখব, কি করে জানবো, কি করে এটা দেখা সম্ভব হবে। যিশু তখন বললেন, তুমি কি একবারেই দেখতে চাও, ইমিডিয়েট দেখতে চাও? বলছে হ্যাঁ, আমি আর তর সইছে না। বলছে তাহলে তোমার আচরণটা কীরকম হওয়া উচিত, তোমাকে সেটা বুঝিয়ে দিচ্ছি, তুমি আমার সাথে এসো। যিশু তাকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে যাচ্ছেন? আমার তর সইছে না। বলছে তর সইছে না, তাহলে ঠিক আছে। সামনে একটা পুষ্করিণী ছিল, সেখানে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে নামিয়ে বলছে চলো চলো চলো। জলের মধ্যে নামছে, এখানে বুঝতে পারছে না। তিনি নিয়ে গিয়ে জলের মধ্যে মাথাটা নিয়ে একদম ডুবিয়ে দিয়েছে। ডুবিয়ে কিছুক্ষণ পরে সে একদম অন্তত কিছুতেই নিঃশ্বাস দিতে পারছে না, তো এবারে উঠে আসতে হবে, উঠতে পারছে না। যখন একবারে খুব অবস্থা খারাপ, তখন যিশু তুলে দিয়েছেন তাকে। তুলে কী হলো? বলে আপনি তখন মেরেই দিচ্ছিলেন। বললেন যদি সত্যি ঈশ্বরকে জানার বা পাওয়ার আগ্রহ থাকে, এই রকম ব্যাকুলতা হতে হবে। এই রকম যদি কষ্ট তুমি নিজের মধ্যে তুমি তৈরি করতে পারো, তাহলে তুমি ঈশ্বরের দর্শন অবশ্যই পাবে। শ্রীরামকৃষ্ণদেবের এই ব্যাকুলতা আমরা ঠিক একইভাবে মিলাতে পারি। ধনগোপাল মুখোপাধ্যায়ের দ্য ফেস অফ সাইলেন্স ওই বইটির মধ্যে তিনি লিখছেন, দক্ষিণেশ্বরে বিকেলের সূর্যটা অস্তমুখী। সূর্য লাল আভা নিয়ে তার অন্তরে গভীরে গহরে প্রবেশ করতে চলেছেন। পাড়ার লোকেরা, দক্ষিণেশ্বরের মানুষেরা বিকেলের দিকে গঙ্গার ঘাটে এসে দেখছে একটি মানুষ কাঁদছেন, আর ঘাটের মধ্যে পাথরের মধ্যে মুখটা ঘষছেন, তার মুখ দিয়ে রক্ত পড়ছে। আরও একটি দিন চলে গেল, সূর্য অস্ত হয়ে যাচ্ছে। তুই আমাকে আজও দেখা দিলি না? কবে কবে আমার আর কি পেলে তুই রক্ত দেখেও তুই কি আমার দেখা দিবি না? ঈশ্বরকে দেখার জন্য
তাকে পাওয়ার জন্য এই যে ব্যাকুলতা, এই যিশুর সাথে এই ব্যাকুলতা কিন্তু একবারে সুন্দরভাবে মিলে যায়। আমরা দেখব এই শ্রীরামকৃষ্ণদেব একটি কলকাতার মধ্যে একটি গির্জার পাশ দিয়ে যাচ্ছেন। তিনি একবার ভাবছেন এই খ্রিস্টানরা কিভাবে তাদের প্রভুকে ডেকে জাগ্রত করে, আমাদের মতো কিনা সেটি জানতে ইচ্ছে করছে। যেতে চাইছেন, একবার ঘুরে ফিরে দেখছেন এদিক ওদিকে, যদি খাজানজি দক্ষিণেশ্বর দেখে ফেলে বিধর্মী মানুষের ওই গির্জায় আমি প্রবেশ করছি, তাহলে হয়তো আর দক্ষিণেশ্বর আমাকে প্রবেশ অধিকার দিবে না। এদিক ওদিক দেখতে দেখতে বলছেন আমি দেখবই, আমি যাবই। তিনি ভেতরে গেলেন, গিয়ে দেখছেন কিভাবে তারা প্রার্থনারত, সেগুলি দেখলেন, দৌড়ে আবার চলে আসলেন। আসলে তাকে সমস্ত ধর্মের কিভাবে মানুষ সাধনা করে সেগুলি একবার একবার করে তাকে নিতে হয়েছে, তবেই তিনি সর্বধর্মের সমন্বয়ক হতে পেরেছেন। যীশুখ্রিস্টকে নিয়ে স্বামী প্রেমানন্দজির একটি ভারী সুন্দর কাহিনী রয়েছে। একবার তিনি পুরীতে গেছেন, পুরীতে গিয়ে জগন্নাথ মন্দিরের সামনে কিছু পাদ্রীরা তারা যিশুর জীবনীকে সামনে রেখে বাইবেল থেকে কিছু আলোচনা করছে এবং তারা তার সাথে সাথে ওই কীর্তন করছে। বাইরের আওয়াজে ওই জগন্নাথের মন্দিরের পাণ্ডারা পর্যন্ত নিজেরা বিরক্ত বোধ করছে যে এটা কি হচ্ছে এখানে। তারা তাদের মতো করেই যিশুকে আরাধনা করছে, পাদ্রীদের যা করার সেগুলি তারা করছে, বাইবেল থেকে বিভিন্ন শ্লোকের মাধ্যমে সেগুলি করছে। বাবুরাম মহারাজ এখানে পৌঁছেছে এবং অনেক ভিড় জমেছে, অনেকে রাগান্বিত। তখন উনি জোর করে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাবুরাম মহারাজ তথা প্রেমানন্দজি উনি করলেন কি, হরিবোল হরিবোল করে এমন চিৎকার শুরু করলেন, ওই যারা যিশুকে নিয়ে পাদ্রীরা এতক্ষণ ধরে তারা আওয়াজ করে সকলের পরিবেশটাকে তাদের মতো করে নিয়েছিল, এই বাবুরাম মহারাজ হরিবোল হরিবোল করতে করতে তাদের থেকে উচ্চ চিৎকারে তাদেরকে দমিয়ে দিয়ে তাদের উপরে এমনভাবে হরিবোল করতে শুরু করলো, ওই জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত পূজারী তথা পাণ্ডারাও খুব আনন্দ পেলেন। এত বড় একটা কাজের মতো কাজ করলে ভাই, আমাদের এখানে এই পাদ্রীরা তাদের দাবি আমাদের উপরে চাপিয়ে দিবে, সেটা আমাদের কোনো পুরুষ নেই, তারা সেটাকে দাবাতে পারবে না, এটা হতে পারে না। তুমি যেটা করলে ভাই, তাকে খুব বাহবা টাহবা দিল। বাবুরাম মহারাজ খুব আনন্দ পেলেন। হরিনাম সংকীর্তন শেষ করে জগন্নাথকে দর্শন করে তিনি তার রুমে ফিরে গেলেন। ঘটনাটা ঘটল তারপরে ঠাকুর মাইদাতে এসে হাজির হলেন। স্বপ্নের মধ্যে এসে এটা কি করলি তুই? তারা তো আমারই নাম করছিল, তুই ওদেরকে গিয়ে এসব করে দিয়েলি কেন? যা, কালকে সকালে গিয়ে তারা যেখানে আছে খুঁজে, কি করে পাবি আমি জানি না, খুঁজে তাদের কাছে ক্ষমা চেয়ে আয়, তারা আমারই নাম করছিল। বাবুরাম মহারাজ তার পরের দিনে সকালে খুঁজতে খুঁজতে তাদের আগ্রাতে গিয়ে পৌঁছালেন, তাদের কাছে গিয়ে হাত জোড় করে ক্ষমা স্বীকার করে আসলেন। এটি আমার গুরুর নির্দেশ, এটি তিনি বললেন। আসলে ভগবান সেই ধর্মের প্রতিকৃত, সেই দিগন্তের নাম, যে দিগন্তের মধ্যে হলাহল করছে ঐহিক আর পারমার্থবিক চিন্তার একটি চিন্তন মননের একটি আদর্শ। সেখানে কেউ আলাদা নয় তার কাছে। তিনি বলছেন সকলের হবে, সব শিয়ালের এক রা, কেউ গলি দিয়ে যাবে, কেউ মূল রাস্তা দিয়ে যাবে, কিন্তু লক্ষ্য সব এক, ঈশ্বর। সেই এক পুকুরের জলরাশির মতো কেউ পানি বলবে, কেউ ওয়াটার বলবে, কেউ জল বলবে। আরও দুটি ঘটনা বোধহয় বললে আরও পরিষ্কার হয়ে যাবে। তখনকার দিনে যারা খ্রিস্টান ধর্মীয় মানুষ, তারা শ্রীরামকৃষ্ণদেবকে কিভাবে দেখতেন, দুটি মানুষের কথা বলবো। এক হচ্ছে উইলিয়াম, দক্ষিণেশ্বরে আশ্রয় করতেন। তিনি ঠাকুরের কাছে এসে যতবার তার মুখের দিকে তাকাতেন তার কথা আমরা তো শুনতেন, বারবার তার মুখের দিকে তাকিয়ে যিশুকে তিনি কোনোদিন দেখেননি, কিন্তু ওর মুখের দিকের মধ্যে তাকিয়ে তিনি যিশুকে খুঁজে পেতেন। যিশু যিশু বলে, প্রভু প্রভু বলে তাকে প্রণাম করে ফিরতেন। তিনি ঠাকুরকে বলেও বসলেন যে আপনি আমার প্রভু, আপনি আমার যিশু, আপনি আমার আরাধ্য, এর বাইরে আমার জগৎ নেই। ঠাকুর হেসেছেন কেবলমাত্র, কখনো বলেননি আমি নয়, এটি বলেননি। আরেকটি মানুষ প্রভুদয়াল মিশ্র, 30শে অক্টোবর 1885 শ্যামপুকুর বাড়িতে ঠাকুর রয়েছেন। সকলে আসছেন ঠাকুরকে দেখতে, ঠাকুরের চিকিৎসার জন্য কলকাতায় রেখেছেন। প্রভুদয়াল মিশ্র ঠাকুরের কাছে এসে বসেন, ঠাকুরের কথা শুনেন। তার
কিছুদিন আগে একটি ঘটনা ঘটে। তার ভাই বিয়ে করতে যায়, বিয়ে করতে গিয়ে শামিয়ানা চাপা পড়ে ওই বর এবং তার আর এক ভাই তারা দুজনেই মারা যান। সেই শোকে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা প্রভু দয়াল মিশ্র। তিনি কোট প্যান্ট পরতেন, কিন্তু সমস্ত কিছু ত্যাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এই কোট প্যান্টের ভেতরে তার একটা গেরুয়া পরা থাকতো সবসময়। সে ঠাকুরের কাছে গিয়ে বসতেন, ঠাকুরের কথা শুনতেন এবং ঠাকুরকে বলতেন, প্রভু আমার জীবনে ত্যাগের যে স্বরূপটি আপনি এনে দিয়েছেন, আমি আমার জীবনে আমার আত্মীয় পরমাত্ম দুই ভাইকে আমি হারিয়ে যে শক্তিকে আমি উঠে আসার সুযোগ পেয়েছি, সেখানে আপনি না আমার জীবনে থাকলে শুধু আপনি নন, অর্থাৎ আপনি রামকৃষ্ণ নন, আপনি যিশু স্বয়ং আমার জীবনে এসেছেন। আপনাকে, যিশু ছাড়া আমি অন্য কিছু ভাবি না। যিশু সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা প্রসঙ্গে, কথামৃত লীলা প্রসঙ্গে এবং ওই সিংহ দর্শনে বিভিন্ন জায়গায় যেসব কথাগুলি রয়েছে, সেগুলিকে যদি আমরা আলোচনা করি, হয়তো আমি সারাদিন এই নিয়ে আলোচনা করলে আপনারা গুণমুগ্ধের মতো শুনবেন। সময় বলছে আমায় থামতে হবে, কারণ দিদির জন্যেই আজকে এখানে আসার সুযোগ। দিদির কাছ থেকে আমরা মায়ের কথা শুনব। যিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুর এবং রামকৃষ্ণ ভাবমণ্ডলীকে আমার সামনে সমবেত সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করি। ওং অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, ওং শান্তি শান্তি শান্তিহি, হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।